আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা সচরাচর মে দিবস নামে অভিহিত, প্রতি বছর 1 মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 80টি দেশে 1 মে জাতীয় ছুটির দিন। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। আজ সেই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জের চণ্ডীতলায়। এদিন উত্তর দিনাজপুর অসংগঠিত শ্রমজীবী ইউনিয়ন AICCTU পক্ষ থেকে দিনটিকে পালন করা হয়। এদিন শহীদ বেদিতে মাল্যদানের পাশাপাশি পতাকা উত্তোলন করা হয়। মে দিবস কী এবং তাৎপর্যই বা কী, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন সংগঠন নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণেশ সরকার, জেলা কমিটির সম্পাদক, AICCTU সহ অনেকেই। আজকে প্রোগ্রাম হচ্ছে আজকে আন্তর্জাতিক মে দিবস। সারা পৃথিবী যেখানেই শ্রমিকরা রয়েছেন তারা উদ্দীপনার সাথে এই মে দিবসের শ্রমিক সংহতি জানানো, শ্রমিকদের প্রতি যে সমবেদনা জানানো। আজ 1886 সালে আজকের দিনে যে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে যে লড়াই সংগ্রাম শুরু হয়েছিল শ্রমিকদের নেতৃত্বে, সেই সংগ্রামকে তুলে ধরা এবং আজকে শ্রমিকদের মধ্যে সেই সংগ্রামের যে বার্তা, সেই বার্তাটা পৌঁছে দেওয়া একান্তই প্রয়োজন। এবং সেই প্রয়োজনেই এবং সেই সাথে শ্রমিকদেরকে আগামী লড়াই সম্পর্কে ওয়াকিবহাল করতে তাদেরকে নিয়ে আজকের এই কর্মসূচি। এটা সারা ভারতবর্ষের সর্বত্র যেখানেই আমাদের সংগঠন আছে সেখানে আমরা উদযাপন করছি। এছাড়া বামপন্থী যে সমস্ত মনোভাবাপন্ন সংগঠনগুলো আছে যারা শ্রমিকদের জন্য কাজ করে, তারাও এই দিনটিকে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করছে। এই প্রোগ্রামটি কোথায় হচ্ছে? এই প্রোগ্রামটা হচ্ছে আমরা এটা করছি রায়গঞ্জের তরফ থেকে এখানে চণ্ডীতলায়, আরও আমাদের গোটা রাজ্যে সর্বত্র হচ্ছে। সকালে কলকাতার দিকে শুরু হয়ে গেছে, প্রতিটি জেলায় জেলায় আমাদের সংগঠন যেখানে আছে প্রতিটি জায়গাতেই হচ্ছে। নির্দিষ্ট করে কোনো জায়গার নাম এইভাবে আলাদাভাবে বলা সম্ভব নয়। রাজ্য আর কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক নীতি, কতটা বিশ্বাসী? রাজ্য এবং কেন্দ্র সরকারের যে শ্রমনীতি সেটা টোটালি শ্রমিক বিরোধী। কারণ আপনারা সকলেই জানেন যে কেন্দ্র সরকার 44টা শ্রম কোডকে ভেঙে, অর্থাৎ 2019 সালে মোদী সরকার যখন ক্ষমতায় আসে তখন 44টা শ্রম কোডকে ভেঙে 4টা শ্রম কোডে রূপান্তরিত করেছে। ফলে শ্রমিকদের প্রচুর সুযোগ সুবিধা সেখানেই তারা কেটে দিয়েছে। এবং আগামী দিনে তারা আরও এবার যদি কি হবে আমরা জানি না, কিন্তু তারা যেভাবে প্রচার চালাচ্ছে তাতে যদি পুনরায় ক্ষমতায় বসে তো শ্রমিকদের অধিকার বলে আর কোনো শব্দ তারা থাকবে না। তারা মে দিবসকে মানে না, তারা বিশ্বকর্মা দিবসকে মে দিবস হিসাবে প্রচার করে। কিন্তু শ্রমিকের রক্তের বিনিময়ে গড়ে ওঠা শিকাগো শহরে 2 লক্ষ শ্রমিকের যে লড়াই, আজ থেকে 138 বছর আগের যে লড়াই, সে লড়াইকে তারা স্বীকার করে না। তাই তাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম। এবং রাজ্যের সরকার তারা শ্রমিকদের প্রচুর কথা বলে, কিন্তু 100 দিনের কাজ তারা ঠিকমতো করাচ্ছে না। এবং আমাদের যে দাবি দীর্ঘদিন ধরে যে 100 দিন নয় 200 দিনের কাজ এবং 600 টাকা মজুরি দিতে হবে, এই দাবিতে আমাদের যে লড়াই, সেই লড়াইকে তারা কোনো মতেই সমর্থন করে না। তাই শ্রমিক শ্রেণীকে তাদের নিজেদের লড়াই নিজেদেরকে লড়তে হবে এবং নিজেদের দাবি নিজেদেরকে আদায় করে নিতে হবে। এই দাবিতেই আজকের এই মে দিবস উদযাপন। খেটে খাওয়া মানুষের পক্ষে আপনাদের সংগঠন থেকে কী বার্তা দেবেন? খেটে খাওয়া মানুষের পক্ষে আমরা এই বার্তা দিব যে কেন্দ্র এবং রাজ্য 2 সরকারের বিরুদ্ধেই আগামী দিনে শ্রমিকদের নেতৃত্বে বৃহত্তর লড়াই সংগ্রাম পরিচালনা করতে হবে। সেখানে মহিলাদেরকেও সাথে নিতে হবে, আশাকর্মী, মিড ডে মিল, তারপরে অঙ্গনওয়াড়ি যারা বঞ্চিত হচ্ছে, সমকাজে সমমজুরি, মহিলাদের সমান মজুরি এবং পুরুষদের কাজের যে অধিকার, 8 ঘন্টার কাজ এবং 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা বিনোদন, এই 8 ঘন্টার কাজের দাবিতে লড়াইকে উন্নত স্তরে পৌঁছাতে হবে। প্রতিটি ব্লকে, প্রতিটি জেলায় এবং প্রতিটি রাজ্যে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে।